ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে মৃত্যুর খবর না থাকলেও গত 24 ঘন্টায় নতুন করে আরো 22 জন ভর্তি সহ হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে 70 জন। আর ডেঙ্গু ওয়ার্ডে নতুন করে 23 জন ভর্তি সহ চিকিৎসাধীন রয়েছে 73 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের তথ্যদানকারী কর্মকর্তা ডাক্তার ঝন্টু সরকার জানান, 17 মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত মোট 3212 জন হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে বিভিন্ন সময় হাম উপসর্গে পর্যন্ত 67 জনের মৃত্যু হয়। এদিকে ডেঙ্গু ওয়ার্ডের তথ্যদানকারী কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোস্তফা ফয়সাল জানান, এই বছর ডেঙ্গুতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 591 জন। এর মধ্যে পৃথক পৃথক সময় মারা যান 6 জন। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে 40 জন পুরুষ, 25 নারী এবং 8 শিশু চিকিৎসা নিচ্ছে। দর্শক, হাম ও ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহে হাম এবং ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর জানাবেন, চিকিৎসা ব্যবস্থাপনা এবং তার আগে হাসপাতালে রোগীর চাপ আপনি কেমন দেখছেন মোস্তফা? একসময় হাম অনেক বেশি ছিল, এখন ডেঙ্গু বাড়ছে। একেবারে হাম এবং ডেঙ্গুতে জর্জরিত ময়মনসিংহ। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি সামনে। প্রতিদিন রোগী বাড়ছে, এখন নতুন করে ডেঙ্গুতে রোগী বাড়ছে। ডেঙ্গুতে এই মুহূর্তে চিকিৎসা রয়েছে 73 জন। ডেঙ্গু ওয়ার্ডে পর্যাপ্ত মশারির ব্যবস্থা রয়েছে, চিকিৎসা এবং সরবরাহ পর্যাপ্ত রয়েছে। চিকিৎসকরা সেবাও দিয়ে যাচ্ছে পর্যাপ্ত। এবং তবে অন্যান্য ওয়ার্ডগুলোতে চিকিৎসা উপকরণ, চিকিৎসা সেবা, এই চিকিৎসা উপকরণগুলো স্বল্পতা রয়েছে। এইসব স্বল্পতা রয়েছে ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল 1962 সালে নির্মিত। নতুন ভবন হয়েছে, কিন্তু চাহিদার তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। 1000 শয্যার এই হাসপাতালটি ময়মনসিংহের আশেপাশের রোগী মিলিয়ে চিকিৎসা নিতে আসে 4000 রোগী। 4000 রোগী, অর্থাৎ চিকিৎসকরা হিমশিম খেয়ে যায়। আর হাম এবং ডেঙ্গু শুরু থেকেই চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে। এই হামের আইসোলেশন ওয়ার্ড রয়েছে ময়মনসিংহ, ডেঙ্গু আরেকটি ওয়ার্ড রয়েছে ময়মনসিংহ হাসপাতালে। পাশাপাশি চিকিৎসকরা পেডিয়াট্রিক আইসিইউ এর কথা বলছিল হামের জন্য। এটি চলমান প্রক্রিয়া, এটি এখনো পর্যন্ত বন্ধ করেনি। আর এটি সুবিধা চালু হলে আর একটু বেশি সুবিধা হবে এবং তারপরেও চিকিৎসকরা নিজেদের সক্ষমতা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আর আর টিকার কথা যদি বলি, হামের টিকা মানুষের শতভাগের উপরে টিকাদান সম্পন্ন হয়েছে। আর ডেঙ্গুর শুরু থেকে সিটি কর্পোরেশন সর্বোচ্চ দিয়ে যাচ্ছে, তার পক্ষ দিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে আমি সর্বোচ্চ। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।